আমাদের সম্মাননা স্মারক প্রদান করা হলো মরহুম আব্দুল করিম এর সহধর্মিণী মুর্শেদা বেগমের হাতে, যিনি শুধু জমিদাতাই নয়, তিনি সন্তানদাতাও। তার একমাত্র ছেলে জনাব মোহাম্মদ ওবায়দুর রহমানকেও তিনি অত্র কলেজ প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দিয়েছিলেন। এবারে আমি সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো অত্র কলেজ প্রতিষ্ঠা লগ্নে যার অকৃত্রিম পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, অকৃত্রিম ভালোবাসা, সেই মরহুম মঈনুদ্দিন, যিনি প্রতিষ্ঠা লগ্নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, তার পক্ষে নিছেন তার সহধর্মিণী আমাদের সর্বজন শ্রদ্ধেয় রেণু আপা। উনি এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, অবসর গ্রহণ করার পর অনেক সময় সুসজ্জিত, স্কুলে যাওয়ার মতো সুসজ্জিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন। রাস্তায় বেরিয়ে পড়ে তার মনে হতো যে আরে আমার তো স্কুলে, আমি তো অবসর নিয়েছি। তখন তিনি আমাদের কলেজে এসে বসতেন। আমার অধ্যক্ষ মহোদয় জানতে চাইতেন যে দাদা কোথায় যাচ্ছিলেন। তিনি অকাতরে বলতেন আমি বুঝতে পারিনি, আবারও স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তোমার কলেজের সামনে এসে আমার মনে হলো যে আরে আমি তো অবসর নিয়েছি। তেমনই একজন শিক্ষানবিশ ব্যক্তি যিনি আমাদের মাঝে নেই, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এবার আমি মরণোত্তর সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ জানাবো মরহুম মফিজউদ্দিন, যিনি অত্র কলেজের জন্য সার্বিকভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং প্রতিষ্ঠা লগ্নের সদস্য ছিলেন। সেই মরহুম মফিজউদ্দিনের ভ্রাতা ফরিজউদ্দিন, মোহাম্মদ ফরিজউদ্দিন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে সম্মাননা দেয়া হচ্ছে মরহুম মফিজউদ্দিনের ভ্রাতা ফরিজউদ্দিনকে আমরা এতক্ষণ সম্মাননা দেয়া দেখলাম। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। একটি কথা না বললেই নয়, আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় স্যার আছেন। আমি বলতে চাই জনাব এই যে আবদুল্লাহ স্যারের রেফারেন্স দিয়ে আমাদের সকলের প্রিয় আলোকিত মানুষ স্যার আমাকে একটা সুন্দর কথা বললেন, যে এটা কিনা মুর্শিদা বেগম, আমাদের মরহুম আব্দুল করিম স্যারের সহধর্মিণী মুর্শিদা বেগম সম্পর্কে বলবার জন্য স্যার বললেন, যেটা আমি জানতাম না, আমাদের সকলেরই জানা দরকার। একটি মানুষ কতটা ত্যাগের মধ্য দিয়ে এতটা পথ আসেন, এগুলো আমাদের সকলের জানা দরকার। আমরা আজকে এই জায়গাটা ভোগ করছি, দেখছি, কিন্তু ফেলে আসা দিনগুলোর যে কষ্ট, মানে একটা কোনো গাছ থেকে শুরু করে প্রতিষ্ঠান তৈরির যে কষ্ট, সেইটা বোধহয় আমরা জানি না। আবদুল্লাহ স্যার যেটা বলেছেন, আমাদের মুর্শিদা বেগম মাই বলি, তিনি 50-60 জন মানুষকে বাসায় খাওয়াতেন প্রায় সময় তার বাড়িতে এই আলোচনা হবার জন্য, মানে দিনের পর দিন, রাতের পর রাত একটা প্রতিষ্ঠান তৈরি হবে, সেই জন্য তার উঠোনে, তার ঘরে, তার আঙিনায় 50-60 জন মানুষ থাকতেন, উনি নিজ হাতে রান্না করে খাওয়াতেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা স্যারের কাছে ইনফরমেশনটা পেলাম, এই তথ্যটা আমাদেরকে সমৃদ্ধ করলো এবং আমরা সকলেই জানবো যে এইরকম মা আমাদের ঘরে ঘরে হোক। এই মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা। মুর্শিদা বেগম, মা মুর্শিদা বেগমের জন্য রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। এরপরে আমাদের সাধারণ সম্মাননা। এবারে সম্মাননা প্রদান করা হচ্ছে। আমরা যে প্রতিষ্ঠানে প্রথম ক্লাসের শুভ সূচনা করেছিলাম, সেই নাচল খম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। এবারে
আমি যে কথাটি বলছিলাম যে আমাদের প্রতিষ্ঠার প্রথম মিটিং যেই প্রতিষ্ঠানে হয়েছিল, নাচলের একটি সেবামূলক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আসগার আলী, অর্থাৎ আমরা কজন প্রতিষ্ঠানের সভাপতি আসগার আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে। আমরা সবাই একটু করতালি দেই। এবারে সম্মানিত আজকের সভার সভাপতি, অত্র কলেজের স্বপ্নদ্রষ্টা জনাব ইর্তেজা আহমেদ চৌধুরী, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, নাচল চাঁপাইনবাবগঞ্জ ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ওনার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন প্রধান অতিথি সহ সদস্যবৃন্দ। এবারে প্রধান অতিথি আমাদের অত্র কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে সদস্যর দায়িত্ব পালন করছেন অত্র কলেজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অ্যাডভোকেট সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। এবারে আমাদের কলেজ প্রতিষ্ঠাকালীন সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল হাকিমের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। এখন একটু সময় আছে তো, যদি বুঝতে দিন তাহলে প্লেটে লাগিয়ে যেতে পারবো, নাহলে লাগবে, চামচের ব্যবস্থা করতে। এবার জনাব রেজাউল করিম, পরিচালক এক্সিম ব্যাংক বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক লিমিটেড ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, ওনার পক্ষ থেকে ট্রেজারার মহোদয়কে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। এবারে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের সভার সম্মানিত অতিথি জনাব ডাক্তার শামীম রেজা মিলন। ওনার হাতে শামীম রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধক সহ অধ্যক্ষ, ভারপ্রাপ্ত উপাচার্য, বাংলাদেশ আর্মি অ্যান্ড সায়েন্স ইনস্টিটিউট। হ্যাঁ, সম্মাননা তুলে দিলেন জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার শামীম রেজা মিলনের হাতে। ট্রেজারার ডক্টর শামীম রেজা মিলন, ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সৈয়দপুর, রংপুর। এবারে অত্র কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি এবং কলেজের প্রতিষ্ঠান লগ্ন থেকেই যিনি আমাদের সাথে রয়েছেন কলেজের সার্বিক উন্নয়নে সুখে দুঃখে,
সেই জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, জনাব মোহাম্মদ মোজাম্মেল হকের সাহেবের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। এবারে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অ্যাডভোকেট ওদুদ সাহেবের হাতে, যিনি আমাদের অত্র কলেজের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জনাব অ্যাডভোকেট ওদুদ পিপি নবাবগঞ্জ জজ গেট। ওনার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ। এবারে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ মজিদুল হক, যিনি অত্র কলেজের এক সময়ের সম্মানিত শিক্ষক ছিলেন, সেই বর্তমানে সরকারি কলেজের অধ্যাপনা করছেন সেই ডক্টর মজিদুল হক। আমি ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে মঞ্চে আহ্বান জানাচ্ছি অত্র কলেজ থেকে সদ্য অবসর নেওয়া জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক সাবেক জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ওনাকে মঞ্চে এসে তার সম্মাননা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমান স্যারের সম্মাননা স্মারক পরে শেষে এবারে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব নীলুফা ইসমি, ওনার অনুপস্থিতিতে ওনার প্রতিনিধি এসিল্যান্ড রাজিয়া সুলতানার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। এসিল্যান্ড সুলতানা রাজিয়া, এসিল্যান্ড নাচল, ওনার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। এবারে আজকের মহতী সভার সম্মানিত উদ্বোধক, নাচলের গর্ব, নাচলের কৃতি সন্তান, স্বর্ণগর্ভা মায়ের স্বর্ণ সন্তান জনাব AHM আবদুল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ওনার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আজকের সভার
সভাপতি এবং প্রধান অতিথি, আসুন করতালের মাধ্যমে আমরা এই সময়টিকে মুখরিত করে তুলি। সত্যিকারে গর্বের বিষয় যে আজকের সভার প্রধান অতিথি এবং উদ্বোধক দুজনই বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। তারা আমাদেরই ভাই, আমাদের এই ধুলোবালিতে মানুষ হয়েছে, এটা সত্যিকারের আমাদের জন্য গর্বের বিষয়। এবারে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে নিয়ে আমাদের এই আলোচনা, যাকে কেন্দ্র করে আজকের এই সভার সফলতা, আমাদের সেই ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, বর্তমান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, তার হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন অত্র সভার সম্মানিত সভাপতি, অধ্যক্ষ এবং উদ্বোধক সহ সুধীবৃন্দু। এবারে অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কলেজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সেই উপাধ্যক্ষ জনাব আশিস কুমার চক্রবর্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। আসুন আমরা সবাই করতালে যে সময়টিকে মুখরিত করি। এবারে যার আবেগ ঘন বক্তব্যে আমরা আবেগে আপ্লুত হয়েছিলাম, সেই আমাদের অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, যিনি 32 বছর যাবৎ তিল তিল করে কলেজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তার মূল্যবান জীবনের সময়গুলি অতিবাহিত করছেন, সেই সুযোগ্য অধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান স্যারের হাতে স্মারক তুলে দিচ্ছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, উদ্বোধক, সভাপতি সহ সুধীবৃন্দু। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা করতালের মাধ্যমে সময়টিকে মুখরিত করে তুলি। এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় অত্যন্ত আবেগপূর্ণ বক্তব্য দিয়ে আমাদেরকে সবাইকে আপ্লুত করেছিলেন। সেই অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হলো। যে কথাটি না বললেই নয়, একটু সময় নিয়ে নিচ্ছি। অত্র কলেজের যেদিন শুভ সূচনা হয়, এই কলেজের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী, উনি কলেজের প্রয়োজনীয় কাগজ, কলম, খাতা, পেন্সিল, চক, ডাস্টার, বদনা, জগ, কাপ, ফ্রিজ, এমন কোনো একটা বিষয় ছিল না যেটি উনি আমাদের জন্য নিয়ে যাননি। সব কিছু দান করে উনি আমাদের কলেজের উদ্বোধন করেছিলেন। সেই স্বপ্নদ্রষ্টা জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী আজকের এই মুহূর্তে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর হাতে সম্মাননা স্মারক। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সম্মাননা প্রদান পর্ব শেষ করছি। এবারে সম্মানিত স্মারক প্রদান শেষে আজকের সভার সম্মানিত সভাপতি, অত্র কলেজের স্বপ্নদ্রষ্টা জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতি, অত্র কলেজের স্বপ্নদ্রষ্টা, কলেজ গড়ার জন্য যার দৃঢ় প্রত্যয়, সেই মহান ব্যক্তিত্ব জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী। নাচল মহিলা কলেজের 3 দশক উদযাপন বা পূর্তি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, সে আয়োজনে উপস্থিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি,
আমি ওর নাম ধরেই বলি, ডাকনাম ধরেই, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহীন। আমাদের আপেল স্যার, তিনি আমার 1 বছরের সিনিয়র। এখানে আরেকজন আছেন লেফটেন্যান্ট কর্নেল শামীম, অন্যান্য উপস্থিত সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, কলেজের অধ্যক্ষ ওবায়দুর, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি এতই অভিভূত, শুধু আজ না, গত পরশুদিন থেকে আমি এতই অভিভূত এই নাচলে এসে। 30 বছর আগে যে নাচল থেকে আমি বিদায় নিয়ে চলে গেছিলাম, বদলি হয়ে চলে গেছিলাম ঢাকায়, এই 30 বছরের এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এটা যেন আমার বিশ্বাসই হয়নি প্রথমে না দেখলে। আমার সহধর্মিনী তো বলেই বসলেন, কি ব্যাপার, নাচলে এত বিল্ডিং, এত কিছু, আমার সেই পুরাতন রাস্তা কোথায়, মাটির রাস্তা কোথায়, সেগুলো নাই। উপজেলা পরিষদে ঢুকলাম, সেখানেও প্রচুর বিল্ডিং, নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন সব কিছুর একটা পরিক্রমার পরিবর্তন হয়েছে। মহিলা কলেজে আসলাম রাতের বেলায়, এই মহিলা কলেজের যে ডেভেলপমেন্ট, অভূতপূর্ব ডেভেলপমেন্ট, আমি বিশ্বাসই করতে পারিনি যে এই উন্নয়ন এই মহিলা কলেজের হয়েছে। আমার আবেগ ঘন মুহূর্ত, কথা বলতে পারবো না। আমি শুধু আমার সামনে উপবিষ্ট যে গোলাপ ফুলগুলো বসে আছে, হাজার হাজার গোলাপ ফুল বসে আছে, অতীতের গোলাপ ফুল, যারা এখান থেকে পাশ করে বেরিয়ে গেছেন, ভবিষ্যতে যে গোলাপ ফুল আবার ফুটবে এই কলেজে, তাদেরকে বলবো এই নাচল ছিল ইলা মিত্রের, সেই মহিষী নারী ইলা মিত্রের পবিত্র ভূমি। এখান থেকেই ওনার তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়। আমি 1997 সালে সস্ত্রী গিয়েছিলাম কলকাতায় ওনার বাসায়, ওনার সাথে দেখা করতে। উনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন যে উপজেলা নির্বাহী অফিসার নাচল, এটা কি? আমি বললাম, মাসিমা, আপনাদের যেমন থানায় ডেভেলপমেন্ট অফিসার আছে, এখন আমাদের বাংলাদেশে সেরকম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ক্যাডার সার্ভিসের অফিসারকে পোস্টিং দেওয়া হয়েছে। আমি সেই নাচল থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। তারপর উনি সাধু সম্ভাষণ জানালেন। ওনার স্বামী জমিদার, উনি বসে আছেন, ওনার ছেলে ডাক্তার, ওনার বৌমা ডাক্তার। মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও তার ওখানে প্রায় 4 ঘন্টা বসে থাকলাম। তারপর আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। আমি আমার সেই গোলাপ ফুলদের বলছি, তোমরা সেই ইলা মিত্রের মতো তেজস্বী হয়ে জ্বলে উঠো। আর 1189 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রংপুরের নুরাদ্দিন এর আহ্বান, জাগবাহে কুণ্ঠে সবাই, সেই রকম আওয়াজ তোলো তোমরা। আমরা নাচলের মহিলারা শিক্ষিত হয়ে আমাদের ভবিষ্যৎ বংশধরদের শিক্ষিত করে তুলব। আমি ভবিষ্যতে এই পৃথিবীতে থাকবো না, ওবায়দুর থাকবে না, আমাদের সামনে উপবিষ্ট, আমাদের সাথে উপবিষ্ট অনেকেই আছেন যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আমরাও থাকবো না। কিন্তু আমি সেই 1993 সালে যেমন মনে মনে আশা করেছিলাম এই নাচল কলেজ প্রতিষ্ঠা করে যাব, এটা একদিন ডিগ্রি কলেজে রূপান্তরিত হবে,
এখনও আমি সেই আশাবাদ ব্যক্ত করছি, এটা নাচল মহিলা ডিগ্রি কলেজ না, এই নাচল মহিলা বিশ্ববিদ্যালয় হবে। তোমরা থাকবা, তোমাদের ভবিষ্যৎ বংশধররা থাকবে, এটা নাচল বিশ্ববিদ্যালয় হবে, মহিলা বিশ্ববিদ্যালয়। আমি মন প্রাণ নিয়ে তোমাদের জন্য দোয়া করে যাব আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদের সেই আমার সেই প্রার্থনা এবং তোমাদের মকসদ আল্লাহ যেন পূরণ করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ বেলা অনেক হয়ে গেছে। আমি তোমাদের কাছে আমার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, আমি যে কদিন বেঁচে থাকি সেই কদিন যেন আল্লাহ সুস্থ করে রাখতে পারে। আমি হার্ট অ্যাটাকের রুগী, বাইপাস হয়েছে, খুব বেশি মুভমেন্ট করতে পারি না। আজকে তোমাদের সাথে উৎসাহ নিয়ে রেলতে গিয়েছিলাম, অর্ধেক রাস্তায় আমি আস্তে করে সরে এসেছি, আমি পারিনি। তোমাদের এখানকার একজন ছেলে, সে আমাকে সহায়তা করে আমাকে সাইডে নিয়ে কিছুক্ষণ হোটেলে বসায় রেখে তারপরে আমাদের প্রিন্সিপাল ওবায়দুর গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি গাড়ি নিয়ে এখানে আসছি। আমার শরীর খুব ভালো না, আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করব প্রাণ ভরে, আমাকে ভুলে যেও না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি, পরবর্তী অধিবেশনে আপনারা সকলেই আমন্ত্রিত। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করে আমরা যথারীতি লাঞ্চের যে বিষয়টি সেটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে অত্র কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা দ্বিতীয় সেশনে এসেছি। দ্বিতীয় সেশন হচ্ছে স্মৃতিচারণ অনুষ্ঠান। তোমরা জানো যে নাচল মহিলা কলেজ 1993 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ 3 দশক পালন করছে, অর্থাৎ 30 বছর পার করে 31 বছর অতিক্রান্ত হয়েছে। এমন সময়টি অনেক দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে চলার পথে আমরা অনেক শিক্ষকবৃন্দরা আমরা যেমন তোমাদের সঙ্গে ক্লাসে রত ছিলাম, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, খেলাধুলা, সকল সময় আমরা তোমাদের সাথে ছিলাম, তোমরা আমাদের সাথে ছিলে। তাই তোমাদের সহ আমরা শিক্ষক মণ্ডলীরা আমরা সেই পুরনো দিনের কথায় আবার ফিরে যেতে চাই, যে আমরা সেখানে কখন কি অবস্থায় কি করেছি, কি সুন্দর দিনগুলো আমরা কাটিয়েছি আর কি সুন্দর দিনগুলো আমরা হারিয়েছি। যেমন স্যার বলছিলেন তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, তো সেই আমরা আবারও সেই মল্লিকা দিদি ভুলে যেতে চাই না, আমরা মল্লিকা দিদিকে আবার স্মরণ করতে চাই। তাই আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্য নিয়ে এবং স্বাগত হবে কথা নিয়ে, কথার অলংকার নিয়ে আমি আসার জন্যে অনুরোধ জানাচ্ছি নাচল মহিলা কলেজের অত্যন্ত প্রিয় শিক্ষক, জীববিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, যিনি শুধু শিক্ষকতাই নন সাংস্কৃতিক অঙ্গনে যার অনেক বিচরণ এবং সকল ক্ষেত্রে। তাই তাকে আমি স্মৃতিচারণমূলক বক্তৃতায় প্রথমে কথা বলার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরবের 3 দশক পূর্তিতেই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সুদক্ষ উপাধ্যক্ষ মহোদয় জনাব আশিস কুমার চক্রবর্তী স্যার, এবং মঞ্চে উপস্থিত আছেন আমার খুবই খুবই প্রিয় সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণের শিক্ষার্থীবৃন্দ। আমি এই নাচল মহিলা কলেজের 2003 সাল, সেখান থেকে মাত্র কয়েকটি কথা উপস্থাপন করব। আজকে বলতে চাই 2003 সাল নাচল মহিলা কলেজে যোগদান করার পরে স্যার একজনকে পাঠালেন সায়েন্সের একটি ক্লাসরুমে। উপাধ্যক্ষ মহোদয় আমাকে নিজে নিয়ে গেলেন সায়েন্সের ক্লাসরুমে। আমি সেখানে গেলাম, একটি ভাঙা জরাজীর্ণ টিনের ঘরের, সেখানে একজন ছাত্রী বসেছিল,
পাশ থেকে ডাকা হলো আরও 2 জন শিক্ষার্থীকে। সেই 3 জন শিক্ষার্থী সায়েন্সে, বিজ্ঞান বিভাগে। আজও ভুলিনি সেদিনের কথা, তাদের সাথে পরিচিত হলাম। আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জ সদর সুন্দরপুর ইউনিয়ন একটি গ্রাম অঞ্চল থেকে আসা মানুষ, নাচলের আবহাওয়াতেও নতুন। নাচল তখন এত সবুজ ছিল না, কিন্তু এটাও জানা ছিল না যে নারী শিক্ষায় এত অনগ্রসর। এটিও জানা ছিল না যে বিজ্ঞান বিষয়ে আমরা কত পিছিয়ে। তাই দিনের পর দিন, রাতের পর রাত শুধু একটি কথা ভাবতে ভাবতে পার হয়েছে। কারো বিশ্বাস না হলেও হতে পারে, তবে আমার কাছের যারা বন্ধু তারা জানে, অনেক দিন নাচলের এই ভাড়া বাসাতে আমার চোখের জলে বালিশ ভিজেছে। হায় আল্লাহ, আমি কোথায় আসলাম? এই কেমন শিক্ষা ব্যবস্থায় মধ্যে আমি প্রবেশ করলাম? এ কেমন শিক্ষক আমি, যার সামনে আমি দাঁড়িয়ে লেকচার দিব নাকি বসে লেকচার দিব, বই দেখে বলবো নাকি না দেখে বলবো? মাত্র 2 জন 3 জন শিক্ষার্থী। হতাশা গ্রাস করেছিল আমাকে, মানিয়ে নিতে আমার কষ্ট হয়েছিল বছর খানেক। কিন্তু বারবার মনের অদম্য ইচ্ছা পাল্টে দিতে চেষ্টা করেছিল। যে কোনো মূল্যে এখানকার এনভায়রনমেন্টটাকে পাল্টে দিতে হবে, আমাদেরকেই প্রমাণ করতে হবে। না চলে পড়ালেখা করেও ভালো ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ আছে, মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ আছে। তাই এইখানকার নাচল মহিলা কলেজের সাহচর্যে খুবই আন্তরিক উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ মহোদয়দের নিয়ে আলোচনা করে এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আমরা পরিচর্যা শুরু করি। আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি, মাত্র 2-3 বছরের ব্যবধানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 12, 15, 17, 20, 23 করতে করতে বর্তমানে এখন আমাদের শিক্ষার্থী প্রায় প্রতি বছরে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় 80 থেকে 100 জন। শুধু স্মৃতিচারণটা এই জায়গায় করার আমার, যে তখন যে হতাশাটুকু আমাকে গ্রাস করেছিল, আজকের সেই হতাশা দূর করে দিয়ে আমার এই বুকে আনন্দের অনুভূতি আছে। আমি অত্যন্ত প্রাউড ফিল করি যে আমি নাচল মহিলা কলেজের গর্বিত শিক্ষক। যে শিক্ষকেরা এই শিক্ষার্থীদের মানুষের মতো করে গড়ে তুলতে পারে, যে শিক্ষকেরা এইখানকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে পারে, যারা দেশের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে। এটি আমার বক্তব্য নয়, এটি নাচল মহিলা কলেজের স্মৃতি। অনেক শিক্ষার্থী জেলা বিভাগ পর্যায় পর্যন্ত তার এই সাক্ষরতার এই প্রতি স্বাক্ষর রেখেছে। আমার আজকে ভাবতে ভালো লাগে, সেই জরাজীর্ণ ঘর আর নেই। আজকে সেই জায়গাগুলোতে চমৎকার বিল্ডিং হয়েছে এবং বলবো সুশোভিত বিল্ডিং হয়েছে। আমরা অনেক জায়গায় অনেক কলেজে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আমাদের, অনেক বড় বড় বিল্ডিংয়ে ঢুকেছি, কিন্তু নাচল মহিলা কলেজের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং আমি কোথাও দেখি নাই। এজন্য আমাদের খুবই প্রাণপ্রিয় কাছের শিক্ষক, যিনি অল টাইম আমাদের শিখিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজে লেগে থেকেছেন কলেজটিকে কত চমৎকার করে সাজিয়ে রাখা যায়। এগুলো ভাবতেও আমার খুব ভালো লাগে। আজকে সত্যি সত্যি আমি গর্বিত। আজকে সামনের শিক্ষার্থীরা যখন হাসির মুখ নিয়ে এসে বলে, স্যার আমি এই কর্মস্থলে আছি, স্যার আমি অমুক বিশ্ববিদ্যালয়ে আছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি মেডিকেল পড়ছি, এটুকুই আমাদের প্রাপ্তি, এটুকুই আমাদের ভালো লাগা। তখন সার্থক হয় অতীতের সেই শিক্ষার্থীর প্রতি আমাদের এই ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, যারা কষ্ট করে এই গৌরবের 3 দশক পূর্তিতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছ, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করব এবং দীর্ঘময় জীবন কামনা করব। শুধু তোমাদের কাছ থেকে প্রাপ্তি, আমাদের জন্য কখনো কোনোভাবে যদি একটু সুযোগ হয়,
এই মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করে নেবে তোমরা, আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, খুব মনে পড়ছে অতীতের কথা। যখন এই কলেজ 93, 94, 95, 93 এরকম সালগুলো অতিক্রম করছিলাম, তখন এইখানে আজকে যে রুমটা আমাদের সাবেক প্রিন্সিপালের রুম ছিলেন বা ছিল, সেই রুমে আমি এবং আমার অগ্রজ আব্দুর রহমান স্যার এবং বাংলা বিভাগের ডক্টর আব্দুর রশিদ আমরা বাড়ি যেতাম না, আমরা এখানেই থাকতাম। তো রাত্রে যখন আমরা বিছানায় যেতাম, তখন বিছানা বলতে স্যারের রুমে একটা মাদুর ছিল, সেই মাদুরে আমরা এই সুন্দর নকশিকাথাও নয়, যেমন তেমন একটি কাঁথা পেরে নিয়ে আমরা যেমন তেমন 3টি বালিশ মাথার তলে দিয়ে আমরা শুয়ে পড়তাম। আমার আব্দুর রহমান স্যার মধ্যে তিনি শুইতেন, আমি এক পার্শ্বে এবং আব্দুর রশিদ স্যার এক পার্শ্বে। স্যার মজা করে বলতেন যে আমাদের খুব আনন্দের দিন, খুব সৌভাগ্যের দিন যে আমি আছি তোমাদের দুইজনের মাঝে। একদিকে এক ধর্মের এক ইমাম, আরেক দিকে আরেক ধর্মের এক পুরোহিত, ফলে আমার মতন ভাগ্যবান আর কেউ নেই। এবং স্যার মজা করে তার সুঠাম দেহ নিয়ে তার এক পা তুলে দিতেন আমার গায়ে, আর এক পা তুলে দিতেন আব্দুর রশিদ স্যারের। খুব ভালো লাগতো। তারপরেও আমি পাতলা সাতটা মানুষ ছিলাম, তার ওই ভার সহ্য করতাম। যাই হোক, এই একটি বিষয়। আরেকটি বিষয় যে তখন আমাদের বিনোদনের কিছুই ছিল না। বিনোদন বলতে কলেজ যখন 2টার দিকে শেষ হয়ে যেত, তখন আমরা খাবার কথা ভুলে যে আমি দুরুল স্যার, এই যে আমাদের শরীরচর্চা বিভাগের সম্মান, উনি তো শুরু থেকেই বা কলেজের আর শুরুর পূর্ব থেকেই এই কলেজের নিয়ে অনেক স্বপ্নে তিনি ছিলেন আওদ্যাবতী। এবং তিনি এবং আবার আগামীতে আর কয়েক মাস পরেই আমাদের কলেজের সম্মানিত ভূগোল বিভাগের প্রদর্শক জনাব মজিদুল হক স্যার অবসরে যাবেন, আর অবসরে গিয়েছেন আমার আব্দুর রহমান স্যার। তো এই আমরা 4 জনে মিলে তখন কিসের খাওয়া আর কিসের দেওয়া, আমরা আমাদের বিনোদনের ক্যারাম খেলা, এই ক্যারাম খেলায় লেগে যেতাম। একদিকে আব্দুর রহমান স্যার এবং মজিদুল স্যার জিওগ্রাফি ডিপার্টমেন্ট, অন্যদিকে ইকোনমিক্সের স্যার আর ফিজিক্যাল টিচার, এই লেগে যেতাম। হাড্ডাহাড্ডি লড়াই 3 গেম। দেখা যাচ্ছে প্রথম গেম ওরা দিলে আমরা দ্বিতীয় গেম, তৃতীয় গেম হয়তো আমরা জিততাম কিন্তু ওরা জিততো, বিশাল একটা আনন্দ। তারপরে দেখা গেছে যে আমরা কিছু না কিছু খেয়েছি বা হয়তো খাইনি, এরকম অবস্থা। তো আমাদের খুব ভালো লাগতো, আমরা এইভাবে দিনগুলো অতিক্রান্ত করেছি। সেই দিনগুলোর কথা ভাবলে আমাদের মনে হয় যে আজকে কোথায় আছি। তো আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা আছো 95 থেকে এই 2024 পর্যন্ত, তোমরা যদি নিজেদেরকে বলো তোমরা যদি স্মৃতিচারণ করতে চাও তোমাদের সেই দিনগুলোর কথা, তাহলে তোমরা করতে পারো। তোমাদের স্মৃতিচারণ করার পরেই আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমি তো দুরুল স্যারের কাছে শুনবই, যেহেতু স্যারকে আমার প্রথম দেখা কীভাবে যে আমরা কাটাইছি দিনের পর দিন, রাতের পর রাত, আর তা বলার কথা নয়, ভাবার বিষয় নয়। স্যার অনেক স্মৃতি রোমন্থন করবেন, স্যারের কাছে পরে শুনবো। তবে 1995 থেকে এই 2024 সাল বা এই যারা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তারা যদি কেউ এই স্মৃতিচারণ করতে চাও তাহলে উইলিংলি তোমরা মঞ্চে আসতে পারো। লাকি, ধন্যবাদ স্যারকে আমাকে স্মৃতিচারণ করার জন্য, নির্ধারিত করার জন্য। আমি সত্যি ভাগ্যবান, কারণ আমার নাম লাকি এবং আমার কাজও লাকি। এতজন শিক্ষার্থীর মাঝে আমি পেলাম সেই সুযোগ স্মৃতিচারণ। মানে এটা না করতে পারলে মনে হচ্ছে আমার পেটের ভাতই হজম হচ্ছিল না। একাই কথা বলছিলাম, বিড়বিড় করছিলাম, বান্ধবীদের সাথে আলাপ করছিলাম, এই আমরা না সেই কাজটা করেছিলাম, আমরা না সেইটা হয়েছিলাম, আজকে ওরা করছে। প্রথমে যখন মেয়েগুলো নাচ করছিল তখন মনে হচ্ছে আমরাই নাচ করছি ওদের ভেতরে। ওরা আজকে তরুণ নাচ করছে। আমরা 6 সালে এসে ভর্তি হয়েছিলাম। আমরা এসেছিলাম মা লক্ষ্মী হয়ে, কিন্তু তারপরে সরস্বতী, তারপরে দুর্গার রূপ ধারণ করে আমরা বের হয়েছি এখান থেকে।
আসলে এই কলেজে যদি আমি না ভর্তি হতাম তাহলে হয়তো আজকের আমি হতাম না, আমি হতাম না। এবং আমি মনে করি আমরা যারা নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে পেরেছি তারা এই কলেজের মাধ্যমেই। আর আমি যদি শিক্ষক না হতাম, শিক্ষক পদে চাকরি না করতাম, তাহলে আমি এটাও পারতাম না যে নিজের সন্তান ব্যতীত অন্য কারো সন্তানকে যে ভালোবাসা যায় এইটা একমাত্র সেই পারে যে একজন শিক্ষক। শিক্ষক ছাড়া কেউ কখনো অন্যের সন্তানকে এত ভালোবাসতে পারে এটা মানে অসম্ভব, কখনোই ভালোবাসতে পারবে না অন্যের সন্তানকে, শুধু একজন পারে, তিনি হলেন শিক্ষক। আমি যখন প্রথম মানে এখানে রেজিস্ট্রেশন করার পর আসলাম, আমার প্রত্যেকটা স্যারের রিয়াকশান দেখে আমি যে কি আনন্দিত হয়েছি, মনে হচ্ছে আমি আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি। যদিও আমার জন্ম নাচলে হয় নাই, কিন্তু আমি নাচলে বড় হয়েছি। নাচল আমাকে একটা সুন্দর যৌবন দিয়েছে। এই মহিলা কলেজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এবং আমার বান্ধবী ময়না রাস্তায় যাওয়ার সময় বলছিলাম যে আসলে কলেজের শিক্ষকেরা আমাদের কি দিয়েছে, তারা আমাদেরকে কি করেছে, কিন্তু আমরা এটা মানে বুঝতে হয়তো অনেকেই পারি না। তো আমি ওকে বললাম যে তুই কি কাঠমিস্ত্রি দেখেছিস, এই যে কাঠ বানায়, ধর একটা কোনো কাঠামো বানাইলো, তো ধর একটা সোফা সেট বানাইছে, তো সেখানে কি হয়, প্রাথমিক পর্যায়ে কাঠামোটা তৈরি হয়, তারপরে সেটাকে ঘষা মাজা করা হয়, তারপরে রং করা হয়, তখন জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো আমাদের কলেজের শিক্ষকরা তাহলে কোন কাজটা করেছেন? আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা আসলে মূল কাঠামোটা তৈরি করি, বেসটা তৈরি করি। যারা আমাদের হাই স্কুলের শিক্ষক ছিলেন, তারা সেই কাঠামোটাকে কোথায় একটু ফুটোফাটি আছে কিনা, কোথায় ঢিলা হয়ে আছে, আরও দু একটা পেরেক মারতে হবে কিনা, সেই কাজটা করেন। তাহলে কলেজের শিক্ষকদের কাজটা কি? তারা করেন পালিশ, তারা শিরিষ কাগজ দিয়ে আমাদেরকে ঘষেন, এমনভাবে ঘষেন যে বিশ্ববিদ্যালয় সেটা পাওয়ার পরে রং মেরে দেয় আর আমাদেরকে অনেক সুন্দর দেখায়। কিন্তু আসল কাজটা আমার শিক্ষকরা করেন, যেটা আমাদেরকে করেছেন। তো আমি বললাম যে এটা আমরা আলোচনাটা করতে পারলাম কারণ আমরা এখানে এসেছি এজন্য, না হলে পারতাম না। আমি এখন যতজন আমার শিক্ষক, আমি যদি নাম নিতে না পারি তাহলে তারা আমাকে নিশ্চয়ই বকা দিবেন, কান ধরতে পারেন আমি নামার পর। এখন আমি বলবো একে একে। সেটা প্রথমেই আমি কথা বলি, আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম। তো মেয়েরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা দয়া করে 2 মিনিটের জন্য আমার দিকে তাকাও, কারণ তোমরা অনেক যে মানে ট্যালেন্ট ছাত্রী দেখেছো, কিন্তু দুর্বল ছাত্রী কখনো যে মানে প্রতিভাবান হয়ে ফিরে সেটা তোমরা দেখোনি। আমাকে দেখো, আমি একদিনের জন্য পড়তে চাইতাম না, পড়াশোনা আমার একদম ভালো লাগতো না। আমি পড়বো না, আমার স্যারেরা ছাড়বে না, আমি পড়বো না, আমার স্যারেরা ছাড়বে না, এই পড়নি কেন, এই করনি কেন, মানে এসব করে করে আমাকে পড়িয়ে ছেড়েছে। আমি পারিনি যে আমি পড়বো না, কিন্তু তারা সফল হয়েছে। এজন্য আমি স্যারদের কাছে কৃতজ্ঞ। আমি সবার পক্ষ থেকে স্যারদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাদের ছাত্রীদের পক্ষ থেকে। আমি বলি, আমি যে আজকে আধুনিক, আমি যে আজকে মানবিক, আমি যে আজকে মানে অসাম্প্রদায়িক, আমি যে আজকে মুক্ত চেতনার একজন মানুষ, সেগুলো কে তৈরি করেছে? কারা আমার মধ্যে সেই বীজ বপন করেছে? তারা করেছেন আমার স্যারেরা। প্রথমেই বলি আমার বাংলা স্যারের কথা, রশিদ স্যারের কথা, যিনি আমাকে সাহিত্যের দিকে নিয়ে গেছেন, এটা সত্যি কথা। তারপরে বলবো আমার প্রিয় হোসেন স্যারের কথা। তার কাজ কি ছিল জানেন? এই মেয়েরা দাঁড়িয়ে আছে একগুচ্ছ, তাদেরকে ধরে বলতো, এই তোমরা সক্রেটিসকে জানো? সক্রেটিসের কথা শুনেছ? কে সক্রেটিস? কেন তার কথা শুনবো? প্রথম যে দর্শন
সেটা আমরা তার কাছে পেয়েছি, যদিও আমরা বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমাদের ফিজিক্স স্যার, শরীফুল স্যার, আমাদের রসায়নের স্যার, নাইমুল স্যার, এই যে কাঠখোট্টা বিষয়গুলো আমাদেরকে পড়ান, মানে পড়িয়েই ছাড়েন, আমরা হচ্ছে না পড়ে উপায় থাকে না। আরও একটা কথা বলি, হাসিব স্যার, যেটা আমাদের সবার প্রিয় স্যার, যেখান থেকে আমরা হচ্ছে যে আধুনিকতা শিখেছি, সেই স্যার না থাকলে হয়তো কলেজে আমরা কখনো আধুনিক হতামই না। স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের শরীর চর্চা করতে হয় এবং রূপচর্চাও, সেটা অবশ্যই বলবো। স্যার কি বলতেন জানো? বলতেন যে এই তোমরা হচ্ছে কলা খেতে খেতে একটু কলা মেখে নিতে পারো না, হ্যাঁ এইরকম হয়ে আসো। এই যে এই বিষয়গুলো তিনি না থাকলে আমরা কখনোই শিখতাম না। আর আরেকটা কথা বলবো, আরেকজন স্যারের কথা, ওটা সব লাস্টে বলবো, তার আগে বলে দিই আমাদের প্রিয় আশিস স্যারের কথা। তিনি আমাদের ক্লাসে কখনো ক্লাস নিতেন না, কিন্তু তারপরেও আমরা তার ভক্ত, আমরা তার কথা শুনতে আমাদের ভাল লাগে, আমরা তার কথা শুনবো, আমরা তার কথা পড়বো, এইসব হচ্ছে ব্যাপার। আরও স্যারের কথা বলি, আর যারা নতুন স্যার আছেন তারা দয়া করে রাগ করবেন না, আমি তাদেরকে চিনিও না জানিও না, কাজে তাদের সম্বন্ধে বলতে পারছি না। আমার নূর কামাল স্যারের কথা বলি, স্যার হচ্ছে মানে আমাদেরকে হচ্ছে যে এত ভালোবাসতেন, মানে সে কথা আমি আর বলতে চাচ্ছি না। একদিন আমার স্মৃতিচারণ করব পহেলা বৈশাখে, তখন আমি জীবনের প্রথম হয়তো শাড়ি পরে এসেছি। স্যার বলছে এই তো এইটাই আমার প্রিন্সেস, কোথা থেকে একটা মুকুট নিয়ে এসে আমার মাথায় পরাই দিলেন, এইবার লাগছে আমার হচ্ছে কলেজের প্রিন্সেসকে। সেই দিনটা আমি ভুলবো না। আজকে যখন দেখি যে আমি দর্শক সারিতে বসে আছি আর আমার ছোট বোনেরা স্যারদের পিছে পিছে ঘুরছে, তখন মনে হচ্ছে যে এই মেয়েটাই বোধহয় আমি। এই যে সেই মেয়েটা স্যারের সাথে বলছে স্যার এটা করব ওটা করব, হ্যাঁ হ্যাঁ করো, এই সেই ব্যস্ততা। আমার মনে হচ্ছে যেন আমি আবার প্রাণ ফিরে পেয়েছি। আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, খুব একটা হয়নি কিন্তু হয়েছে, তারপরে মনে হচ্ছে যে আমি সেই ফার্স্ট ইয়ারেই আছি। এখনও আমি কবিতা আবৃত্তি করছি, এখনও আমি উপস্থাপনা করছি, স্যারদের সাথে বাদরামি করছি, স্যাররা আমি রাগ করছি, স্যাররা আমাকে হচ্ছে মান ভাঙাচ্ছেন। এবং সর্বশেষে যে আমি স্যারের কথা বলবো, তিনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে হচ্ছে যে আমি স্মরণ করছি মনে মনে। আমি ভাবছি যে তিনি এখানে আমার কথা হয়তো শুনছেন কোনো না কোনোভাবে। স্যার হচ্ছে মনোবিজ্ঞান ক্লাস নিতেন, যারা আর্টসে হচ্ছে পড়ে তাদের, কিন্তু আমার হচ্ছে যে মনোবিজ্ঞানের সাবজেক্টও ছিল না, স্যারের পড়াও হচ্ছে আমার ছিল না। কিন্তু তারপরও আমার যদি ক্লাস না থাকতো আর দেখতাম যে স্যার হচ্ছে ক্লাস করাচ্ছেন, আমরা কয়েক বান্ধবী মিলে চলে যেতাম স্যারের ক্লাসের পিছনে, গিয়ে আমরা মনোবিজ্ঞান ক্লাস করছি। কেন মনোবিজ্ঞান ক্লাস করছি? কারণ স্যার কথা বলবে। স্যারের কথা শুনতে যে আমাদের এত ভালো লাগতো, মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা আমরা ভালো লাগতো। আমাদের এখানে গান করেন নিয়মিত হাসিব স্যার, মানে আমাদের প্রিয় নাদিম স্যার এবং আশিস স্যার, কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার কখনো গান করেন না। কিন্তু তার কথা এত চমৎকার, মানে তিনি কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারেন, এটা মানে তার সামনে যারা না এসেছে, তার কথা যারা না শুনেছে, তারা মানে এটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না যে এত চমৎকার করে কেউ কথা বলে, মানে কতটা চমৎকার মানুষ তিনি। আমরা স্যারের জন্য মানে কৃতজ্ঞ যে এইরকম একজন স্যার হচ্ছে যে আমরা হচ্ছে পেয়েছিলাম। স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কিছুই মনে হয়। তো আমার অনেক বান্ধবীরা এখানে আসেনি, অনেকে এসেছে, অনেকেই বান্ধবী, কিন্তু প্রিয় বান্ধবী খুব কম হয়, কয়েকজন হয়। কিন্তু দেখা হলে সবাই বান্ধবী যখন পুরনো হয় অনেক ভালো লাগে। আর আজকের ভালো লাগা মনে হচ্ছে যে দিন পরে, কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার
আগেই বসন্ত নিয়ে চলে এসেছেন। স্যার যেন এটা করতেই পারেন যে বসন্ত আমরা 15 দিন পর পালন করব না, বসন্ত আমরা আজকেই পালন করব। আর এইটাই হলো যে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এইটা আমাদের প্রিন্সিপাল স্যার প্রমাণ করে দিলেন যে আজ বসন্ত। আমার সত্যি ভাল লাগছে, মানে এত সুন্দর, মনে হচ্ছে সব সুন্দর যেন মহিলা কলেজে এসে উপস্থিত হয়েছে। প্রত্যেককে এত সুন্দর লাগছে, প্রত্যেকে এত চমৎকার করে সেজেছে, খুবই সুন্দর লাগছে। মানে এতটা সুন্দর মনে হচ্ছে আমি সুন্দরের রাজ্যে চলে এসেছি। এইটা একটা সুন্দরের রাজ্য। এখানে কেউ এসে হঠাৎ করে আসলে ভুল করবে যে আমি কোথায় চলে এসেছি, এটা কি মানে কোথায়, এটা কোন জায়গা, এটা হচ্ছে একটা সুন্দরের রাজ্য। এটা আমাদের মহিলা কলেজ, এটা আমাদের নাচল মহিলা কলেজ। আমরা আমাদের কলেজের দীর্ঘায়ু কামনা করছি এবং এর উন্নতি কামনা করছি। এবং যে সকল শিক্ষকের কথা আমি মনে করি নাই কিংবা নাম বলি নাই, তাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী। আমার সকল মানে আমরা যারা সকল শিক্ষার্থী আছে তাদের পক্ষ থেকেও, এবং তাদের সুস্থতা কামনা করছি। তারা যেন আরও আমাদেরকে দিয়ে যেতে পারেন এবং চমৎকার চমৎকার জায়গায় যেন আমরা যেতে পারি। তবে আমি আর যখন মাইক পেয়েছি হাতে আর ছাড়বো না, এইরকম একটা আমার ভাব চলে এসেছে যে আজকে মাইক পেয়েছি আর ছাড়বো না, তোমরা শোনো আর না শোনো, আমি বলবো বলবো বলবো, মানে এইরকম। আর আমার কল্পনার ভেতরেও ছিল না যে আমি কথা বলবো, কিন্তু আমি মনে মনে ভাবতাম যে যদি আমাকে বলতে দিত তাহলে আমি বলতাম যে ভালোবাসি তোমাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসি। এবং বিশ্বাস করবা না, আমি যে আমার ক্লাসে আমি যখন আমার ছোট ছোট বাচ্চাদের সামনে যাই, আমি যাই না, আমার ভেতর দিয়ে আমার স্যারেরা যায়। কারণ তাদের কাছ থেকে যদি আমি আর্টটা না শিখতাম, তাদের কাছ থেকে যদি আমি হাঁটা চলা কথা বলা এই সবই কিন্তু আমি এই মহিলা কলেজেই শিখেছি, সত্যি। এবং এই স্যারদের অনুকূলে না আসলে আমি হচ্ছে যে কখনোই মানে এরকম আমি হতে পারতাম না। আমি জানি না, আর সবাই হয়তো নিজের নিজের স্যার নিয়ে অন্য অন্য কলেজ নিয়ে কথা বলবে, কিন্তু আমি বলবো যে আমি আমার কলেজে না ভর্তি হইলে মনে হয় আমি আজকে আমি হতাম না। আমি ক্লাসের পড়া খুবই কম পড়তাম, কিন্তু আমাদের লাইব্রেরি ম্যান ভাইয়ের কথা বলবো, যিনি আমরা কয়েক বান্ধবী নিয়ে খুবই বিরক্ত ছিলেন, কারণ তার লাইব্রেরিতে কেউ যাক আর না যাক আমরা যাব। রবীন্দ্রনাথ, আমি এই কলেজের লাইব্রেরি থেকেই রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছি, সেখান থেকেই আমি রবীন্দ্রগুচ্ছ পড়েছি এবং প্রথম আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ শেষ করি এই লাইব্রেরি থেকে। এটা আমার পরম পাওয়া যে আমি রবীন্দ্রনাথকে পড়তে পেরেছি এত মানে কম সময়ে, যখন মানে সদ্য আমি একদম তরুণ, সেই সময়ে আমি রবীন্দ্রনাথকে পেয়েছি। সবাইকে আর বেশি অপেক্ষা করাবো না, আমি আমার স্যারের জন্য অপেক্ষা করছি, কারণ আমি আমার স্যারের জন্য একটা গিফট নিয়ে আসছি, আমার প্রিন্সিপাল স্যারের জন্য। আমি তাকে এটা দিতে চাই, তাকে দিতে পারলে আমার মনে হয় আমার জীবনটা মানে ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। তো সবার পক্ষ থেকে ধন্যবাদ আমার স্যারদেরকে। আর এই কলেজ অনেক দীর্ঘায়ু হোক, অনেক উন্নতি লাভ করুক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে উপবিষ্ট আছে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী, আমার ডান পাশে আছে অতিথিবৃন্দ, সামনে বাম দিকে আছে আমাদের শিক্ষক পরিবারের সহধর্মিণীবৃন্দ এবং মঞ্চে আছে আমার অত্র কলেজের শিক্ষকবৃন্দ, আছে উপাধ্যক্ষ জনাব আশিস কুমার চক্রবর্তী। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ডিগ্রি সেশনে প্রথম শিক্ষক, তো এই মনে হচ্ছে যে কয়দিন আগে এই কলেজে আমরা আসলাম, 2001 সালে প্রথম পদার্পণ আমাদের এই কলেজে। তখন এই রাস্তাটা ছিল না, এখানে ইট বিছানো ছিল। বর্ষার দিনে আমরা আমি আসছি আর কি, তো পায়ে কিছুটা পানিও লাগলো আর কি। ওই পশ্চিম দিক থেকে পানি আসছে, রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।
আর সিঁড়ির ডান দিকে 2টা ক্লাসরুম আর একটা কর্মচারীদের রুম, আর একটা ওই যে ছোট্ট রুমটা সব পশ্চিমে আছে প্রিন্সিপাল স্যারের রুম। তো যা হোক, যোগদান করতে এসে আশিস স্যার আমাকে একটা আবেদন লিখে দিল, আমার খুব মনে আছে, এখনও আমার কাছে আছে, ওনার হাতের লেখাটা আমার কাছে আছে, যে আপনি এভাবে লিখে এখানে যোগদান করেন। তো আমি ওটা রেখেই দিয়েছি আর কি, খুব সযত্নে আছে, এবং আমি ওইটা দেখে লিখে এখানে যোগদান করলাম। আর সিঁড়ির ডান দিকে 2টা টিন সেট ছিল, ওই 2টা টিন সেটে ফ্যান ছিল না। আমরা প্রথম 2-3 সেশনে ডিগ্রির 12 জন ছাত্রী নিয়ে আমাদের এই ডিগ্রি পথ চলা শুরু হয়। তাদের 12 জনের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর কি, আয়েশা খাতুন, আমার প্রতিবেশী। আমি তাকে প্রাইভেট থেকে শুরু করে এবং বই দিয়ে যতটুকু সহযোগিতা করার আমি করেছিলাম, এবং সে তহসিল অফিসে চাকরিও পেয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সে সড়ক দুর্ঘটনায় নিজামপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে লেগে নিজামপুরে মারা গেছে আর কি। তো আমি ব্যক্তিগতভাবে এবং কলেজের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করছি। এবং বাকি 5-6 জনের সাথে কালকে আমার সন্ধ্যার আগে কথা হয়েছে ওই ডান দিকে। তো 6 জনেই, তারা 11 জনের মধ্যে 6 জন এসেছে, আর 2 জনের তথ্য আমি পাইনি। তাতে 7 জন কি 8 জন, একজন ফ্যামিলি প্ল্যানিংয়ে, 4 জন সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, একজন হাই স্কুলে। তো তাদের কথাগুলো শুনে আমি খুব গর্ব অনুভব করলাম যে আমার প্রথম ব্যাচের ছাত্রী সবাই তারা নিজ নিজ কর্মসংস্থানে লেগেছে, এবং এই দেশের মুখ তারাও কিন্তু আমরা যেমন মানুষ গড়ার কারিগর তোমাদের মানুষ করছি। অসংখ্য হাজার হাজার ছাত্রী আমাদের এই কলেজ থেকে শিক্ষা নিয়ে বের হয়েছে, দিয়ে বিভিন্ন স্থানে তারা নিজেদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলেছে। ঠিক অনুরূপভাবে তারা যে প্রাইমারি স্কুলে এখানে থেকে বের হয়ে অসংখ্য শিক্ষক হয়েছে, হাই স্কুলের শিক্ষক হয়েছে, কলেজের শিক্ষক হয়েছে, তারাও কিন্তু নিজেদের অবস্থান থেকে মানুষ গড়ার কাজে ব্রত হয়েছে। এবং মানুষ গড়ার কাজ তাদের যতদিন সরকারি চাকরি থাকবে ততদিন এই কাজ তারা চালিয়ে যাবে, এবং এই দেশের পুরুষ নারী শিক্ষায় অবদান রাখবে। তো এটা নাচল মহিলা কলেজ যেহেতু নারী শিক্ষার প্রতিষ্ঠান, এই নারী একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। নারীরা একটা শিক্ষিত নারী যদি হয় তাহলে তো সে তার পরিবারকে, সে চাকরি না করুক কিন্তু সে তার পরিবারের তার বাচ্চারাকে শিক্ষিত করবে। নিজ নিজ বাচ্চারাকে শিক্ষিত করলে সেই পরিবারের সকল সদস্য শিক্ষিত হবে, আর একটা শিক্ষিত জাতি একটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আমি আশা করব এইখান থেকে যারা ছাত্রী বের হয়ে যাচ্ছে তারা তাদের অন্তত চাকরি বাকরি যদি নাও হয় তবে হতাশ হওয়ার কিছু নেই। তারা নিজ বাচ্চারাকে যদি সৎভাবে এবং যোগ্য করে গড়ে তুলতে পারে ভবিষ্যতে, সেটাই হবে তাদের পাথেয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিয়ে এই কথাগুলো শ্রবণ করছো, নিশ্চয় করে কথাগুলো তোমাদের আগামী দিনে চলার পথে অনেক পাথেয় হয়ে থাকবে। কিছুক্ষণ পূর্বে আমাদের এক প্রাণের ছাত্রী, প্রিয় ছাত্রী অনেক চমৎকার চমৎকার কথা বলে গেল। নিশ্চয় করে আমরাও এত সুন্দর কথা বলতে পারি না, ও যা বলে গেল সত্যি সত্যিই কথা বলা, শেখা, চলা ফেরা এর বিকল্প নেই। ওকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। এই পর্যায়ে স্মৃতিচারণমূলক কথা বক্তৃতায় কিছু কথা আলোকপাত করবেন অত্র কলেজের ইতিহাস বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ আবু বকর আল মেহেদি স্যার। 30 বছর পূর্তি উৎসবের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
অত্র কলেজের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমাদের কলেজের স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানে ঘন্টা দুয়েক আগে সম্ভবত আমাদের শ্রদ্ধেয় স্যার, অধ্যক্ষ স্যারের যখন কথা শুনছিলাম তখন চোখ দিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। আমি বারবার টিস্যু পেপার দিয়ে আমি চোখ মুছছিলাম। তার যে আবেগ ঘন বক্তব্য, তার চাহিদা যে কত দূর। আসলে তোমরা ছাত্রীরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু ডিগ্রি পর্যায়ের সেকেন্ড শিক্ষক। আমাদের উপরে কিন্তু একটা ধাপ আছে, সিনিয়র স্যার, হ্যাঁ, প্রিন্সিপাল সহ, ভাইস প্রিন্সিপাল সহ, রশিদ স্যার সহ, তারপরে রফিক স্যার সহ, এরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক। আমরা দ্বিতীয় ফেজের, আমি আলাউদ্দিন, মজিবুর, আফরোজ আজিজ, তার রেহনা মুলতানি, আমরা সেকেন্ড টিচার। যা হোক, এই কলেজে যোগদান করার পর আমরা তাদের সাহচর্য পেয়ে দ্রুত আমরা কিন্তু পারফরমেন্স দেখার চেষ্টা করি। আমার ছাত্রীদের সঙ্গে যথেষ্ট মিশে যায়, ছাত্রীরাও যথেষ্ট। আমরা সবসময় চেষ্টা করতাম ছাত্রীদের পড়ার প্রতি দায়িত্বশীল হওয়া। আমরা শিক্ষক, আমাদের কলেজ শিক্ষক, আমাদের এখানে দুর্নীতির কিছু নাই। দুর্নীতি হিসাবে একটাই ধরা যায়, যদি আমরা আমাদের কর্তব্য ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর না রাখি, সেটা এক ধরনের দুর্নীতি। ছাত্রীরা যদি শিক্ষকের কথা না শুনে, তাহলে শিক্ষকদের সঙ্গে ছাত্রীদের এক ধরনের ব্ল্যাকমেল করা, অভিভাবকের সঙ্গে ব্ল্যাকমেল করা। যা হোক, আমাদের ছাত্রীরা যথেষ্ট তাদের পড়াশোনার ব্যাপারে মনোযোগী। আমরা চাই যে এখান থেকে আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রী যেন ভালো রেজাল্ট করে, তাদের বাবা মার আশা পূরণ করে, আচার আচরণ শিখে, তাদের জ্ঞানের পরিধি বাড়ে, তারা কর্মজীবনে হোক, সাংসারিক জীবনে হোক, উন্নতি সাধন করে। আমরা এটা সবসময় এই জ্ঞানটা আমরা দিই, আমরা প্রত্যাশা রাখি। আজকে আরেকটা কথা বলি, ওই প্রিন্সিপালের কথা বলছিলাম, আমি খাপ ছাড়া হয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার, এই কলেজটাকে আমরা শুরুতে দেখেছি কত এই আপনার এমনকি টিনের ইয়েও ছিল, ওই বিল্ডিংটা ছিল না, কিন্তু তার একক কর্ম প্রচেষ্টা এবং তাকেও সহযোগিতা করেছে। গণ্যমান্য ব্যক্তিরা সবসময় তার পাশে থাকতো। আসলে প্রিন্সিপাল একটা ব্যতিক্রম ধর্মের মানুষ। দেখা যায় না, আমাদের কথা বলার মানে উপস্থাপনা এক একজনের এক এক রকম। কতগুলো লোকের দেখা যায় যে উপস্থাপনায় এত সুন্দর কথা বলা, অ্যাপ্রোচ এত ভালো যে তারা রাগের কথাতে রাগ করে কথা বললেও মানুষ ওটাকে নেয়, আমলে নেয়, হ্যাঁ, আবার ভালো কথা বললেও খুশি হয়। হ্যাঁ, তিনি একটা আসলে এক্সেপশনাল মানুষ, এটা আমি মনে করি। তো তার একক প্রচেষ্টায় কলেজ অনেক ডেভেলপ করেছে। যদিও ফ্যাসিলিটি বিল্ডিং হয়েছে, কিন্তু তার একক প্রচেষ্টা তো অনেকগুলো বিল্ডিং তার পূর্বেই হয়েছে। হ্যাঁ, যা হোক, স্যার সুস্থ থাকুক। আজকে উপস্থিত যারা আছেন তারা সকলেই সুস্থ থাকেন। শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রীরা সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যি আমাদের একটি বড় গর্ব রয়েছে, আমাদের বড় গর্বের একটা জায়গাও রয়েছে। সেই জায়গাটা হচ্ছে আমাদের শিক্ষার্থী। আমরা নাচল মহিলা কলেজে শিক্ষকতা করতে এসে
সত্যি সত্যি আমরা সৌভাগ্যবান। এই অর্থে সৌভাগ্যবান যখন এইচএসসি কিংবা ডিগ্রি পর্যায়ে কিংবা অনার্স পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তি হয়, সবচেয়ে ভালো লাগে বিশেষ করে এইচএসসি পর্যায়ে তারা যে স্কুল থেকে আসুক না কেন, তাদেরকে যখন কলেজের প্রথম দিনে আলোচনায় নির্দেশনা দেওয়া হয়, সেই নির্দেশনাগুলো তারা এত সুন্দরভাবে পরিপালন করে যে পরিপালন করার কারণে আমাদের ক্লাসে যে পাঠদান করতে মোটেই ভয় পেতে হতো না। তাদেরকে যা বলতাম, যেভাবে বলতাম তারা সেইভাবেই শুনতো। যে নোট দিতাম সেই নোট তারা মুখস্থ করে দিত। যে টিউটোরিয়াল পরীক্ষাগুলো নিতাম সেই টিউটোরিয়াল পরীক্ষাগুলো তারা সুন্দরভাবে দিত। জাস্ট এত চমৎকার শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক অদ্যাবধি চলে আসছে, যা হয়তো অন্যান্য প্রতিষ্ঠানে থাকলেও আমাদের এই কলেজটি ব্যতিক্রমী। এদিক দিয়ে আমরা সত্যিই সফল। এবং আমার মনে হয় আজকে আমার অধ্যক্ষ মহোদয় অত্যন্ত আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। সত্যি সত্যি যদি শিক্ষার্থীরা তাকে, আমরা শিক্ষকরা তাকে এবং কর্মচারীরা তাকে যদি আমরা সহযোগিতা না করতাম, তাহলে হয়তো তেনার পক্ষে একা সম্ভব হতো না। তিনি যেমনটি চেয়েছেন আমরা শিক্ষকরাও তেমনটি দেওয়ার চেষ্টা করেছি, একইভাবে আমাদের শিক্ষার্থীরাও তাই দিয়েছে। যা হোক, এই নাচল মহিলা কলেজের শুরু লগ্ন থেকে অদ্যাবধি যিনি ঐকান্তিক নিষ্ঠা, আগ্রহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একজন অন্যতম সদস্য হিসেবে রয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শরীরচর্চা বিভাগের সম্মানিত দুরুদা স্যার। তিনি শরীরচর্চা বিভাগের শিক্ষক হলেও আমরা তাকে ওইভাবে কোনো দিন দেখিনি। আমরা মনে করি তিনি আমাদের মতনই বা আমাদের চাইও হয়তো অনেক বিষয়ে জ্ঞানী এবং দক্ষ। তাই তিনি এই কলেজের নির্ণায়ক একজন। তাই তাকে সেই 1993 প্রেক্ষাপট থেকে আজ 2025 এই পর্যায়ে তার সেই যে হারানো দিনের, পুরনো দিনের স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো তার সুন্দর কাব্যিক ভাষায়, তিনি বাংলা অত্যন্ত ভালো পারেন, যদিও তিনি বাংলা বিভাগে পড়াশোনা করেননি, তবু বাংলা পড়েছেন। ডিগ্রি পাস করতে হলে অনেক কষ্ট করতে হয়, তার মধ্যে বাংলা একটি বিষয়। বাংলাতে তার অনেক দক্ষতা রয়েছে। আমি মনে করি তিনি অত্যন্ত সুন্দর ভাষায় উপস্থাপনা করেন। তাই তাকে তার সেই সুন্দর পরিভাষা দিয়ে কিছু কথা ছাত্রীদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদীর্ঘ 32 বছর অতিক্রম করে আজকে আমরা অত্র কলেজের 3 দশক পূর্তি উৎসবের আয়োজনে মত্ত। এই 3 দশক পূর্তি উৎসবের 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শেষ হয়েছে। আজকে দ্বিতীয় অধিবেশন। এই দ্বিতীয় অধিবেশন স্মৃতিচারণ পর্বের মঞ্চে উপবিষ্ট আমার আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে 2 দিনব্যাপী প্রধান অতিথি, উদ্বোধক, সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশেষ দায়িত্ব পালনকারী সাবেক বর্তমান কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন, এখন নেই, তারা বিরতিতে আছেন। অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, যিনি সেই শুরু লগ্ন থেকে অদ্যাবধি এই কলেজের ভার কাঁধে বহন করেই যাচ্ছেন, সবার প্রতি শ্রদ্ধা। সেই সাথে আমার সামনে উপবিষ্ট সুদীর্ঘ 30 বছরের সেই প্রাক্তন এবং বর্তমান ছাত্রীদের নিয়ে সামনে বসা এই সদ্য ফোটা সতেজ গোলাপের পুষ্পমঞ্জরিত
আমার প্রিয় ছাত্রীদের সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রীবৃন্দ, পর্বটি স্মৃতিচারণ। আজ 2025 সালের 1 জানুয়ারি সেই 1993 সাল থেকে 2025 সাল পর্যন্ত এটা পুরোটাই স্মৃতি। স্মৃতির পাতায় একে একে অবস্থান করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি, এক একটি পাতা উল্টিয়ে সেই স্মৃতির উচ্চারণ করা, স্মৃতি মন্থন করা সত্যি আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষের সম্ভব নয়। তবুও 2-4টি কথা না বললেই নয়। সেই 1993 সাল, আজকের সভায় যাকে তোমরা দেখলে সভাপতির দায়িত্ব পালন করলেন, আমাদের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, যিনি পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ গণপ্রজাতন্ত্রী সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সেই মহান ব্যক্তিত্ব ইফতিজা আহমেদ চৌধুরী। আসলে নাচল মহিলা কলেজের সৃষ্টি হয়েছে একটি বিশেষ প্রেক্ষাপটে। নাচলের আপামর জনসাধারণ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একত্রিত হয়ে এই কলেজটিকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। তো সেই ইফতিজা স্যার, তখন তিনি উপজেলা নির্বাহী অফিসার, আমি তখন ছাত্র। তিনি আমাকে ডেকে বললেন, তার এক 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, আবু তালেব নাম আমার মনে আছে, তিনি মারা গিয়েছেন। সেই আবু তালেবকে দিয়ে আমাকে ডাকিয়ে তার অফিস কক্ষে বললেন, দুরুল হুদা, নাচলে একটি কলেজ করব, নাচলে একটি কলেজ করব, সেই কলেজটি হবে মহিলা কলেজ, সেই কলেজে থাকবে একজন প্রিন্সিপাল। আমি নাচলে একটি প্রিন্সিপালের সৃষ্টি করতে চাই। আমি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম যে আমি একজন সামান্য ছাত্র মানুষ, আমার কাছে যে প্রস্তাব, এটা কি করে সম্ভব। কিন্তু তিনি বেশ কিছু পয়েন্ট আমার কাছে তুলে ধরে বললেন, যে কোনো মূল্যে আমরাকে কলেজ করতেই হবে। তোমরা যারা ছাত্র আছো, তোমরা দামাল ছেলেরা সামনে এগিয়ে আসো, আমার সাথে সহযোগিতা করো, ইনশাল্লাহ আমরা কলেজ করতে সক্ষম হব। এবং তোমরা একজন প্রিন্সিপাল আমাকে খুঁজে দাও, যিনি শক্ত, সমর্থবান, যার বুদ্ধিমত্তা, যার জ্ঞান, যার বিবেক, সর্বদিক থেকে নাচলের মানুষের কাছে যেন তিনি সবার চোখে যেন একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হয়, এরকম একজন প্রিন্সিপাল আমাকে খুঁজে দাও। মনের অজান্তেই আমার মুখ ফুটে বেরিয়ে আসলো, আজকে আমাদের যিনি অধ্যক্ষর দায়িত্ব পালন করছেন দীর্ঘ 30 বছর যাবৎ, তখন তিনি সদ্য ভার্সিটি থেকে পাস করে এসেছেন, আমাদের সাথে মাঝে মধ্যে বসতেন। যদিও বয়সের খুব একটা পার্থক্য নয়, তবু আমরা তাকে অনেক শ্রদ্ধা করতাম তখন থেকেই। সেই বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটির নাম হঠাৎ আমার ঠোঁটের কোণে বেরিয়ে আসলো। আমি ওনাকে, স্যারকে বললাম যে স্যার, একজন আছে, দায়িত্ব নেবেন কি না জানি না, তবে যদি নেয় তাহলে আপনার স্বপ্ন নিশ্চিন্তে আপনি সার্থক করতে পারবেন। তিনি বললেন, কে? আমি নামটি উচ্চারণ করলাম, আজকের আমাদের স্বনামধন্য অধ্যক্ষ, পরিশ্রমী অধ্যক্ষ, জ্ঞান গরিমায় পরিমার্জিত, সুভাষী, সুবক্তা অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান। স্যার এক বাক্যে স্বীকার করে নিলেন যে ঠিক জায়গায় হাত দিয়েছ। আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কলেজ করতে চাচ্ছি, এখানে ওবায়দুর রহমানের মতো শক্ত সামর্থ্যবান মানুষেরই দরকার। শুরু হলো হাঁটি হাঁটি পা আমাদের পথ চলা।
আমার মনে পড়ে যেই দিন প্রথম মিটিং হবে, যেটি বলছিলাম আমরা কজন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সে আমরা কজন ক্লাবে, তার 2 দিন পূর্বে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এবং তোমাদের নূর কামাল স্যার আমরা 2 জন চিঠি নিয়ে নাচলের কিছু শিক্ষানুরাগী ব্যক্তির দ্বারে দ্বারে যাচ্ছি, চিঠি দিচ্ছি যে দিনটি আমার মনে নেই যে অমুক দিন আমরা একটা কলেজ করার জন্য মিটিং ডেকেছি। আমার আজকে মনে পড়ে সেই দিন বেশ কিছু লোক চোখ কুঁচকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসেছে, আমরাকে কটাক্ষ করেছে, অনেকে মুখে ফুটে উচ্চারণ করেছে একটি কলেজ চলে না আবার আরেকটি। কিন্তু সেই ইত্তিজা আহমেদ চৌধুরীর অনুপ্রেরণা আর যে প্রিন্সিপাল যাকে বানাবো তার সাহচর্যতা আমাদের শক্তি জুগিয়েছে। আমরা পিছপা হইনি, শিক্ষানুরাগী ব্যক্তিদের একত্রিত করেছি, বারবার মিটিং করেছি, বারবার বসেছি, বারবার আলোচনা করেছি, আলোচনান্তে সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আজকে থেকে নাচল মহিলা কলেজ নামে একটি কলেজ নাচলের বরেন্দ্রভূমি নাচলের মাটিতে স্থাপিত হবে। প্রিয় ছাত্রীরা আমার, সেই থেকে আমাদের পথ চলা শুরু। অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম করে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে এগোতে এগোতে আজকে আমরা এই 32 বছর অতিক্রম করেছি। আজকে হয়তো অনেকে মনে করবে যে চাকরি পাওয়ার জন্যই হয়তো পরিশ্রম করেছিল। না, আমি তখন ছাত্র ছিলাম, আমাকে চাকরি করতে হবে এটা আমি ভাবতামই না। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের কলেজ গড়তে হবে। আজকে সেটাও বলি, নাচল কলেজের তৎকালীন শরীরচর্চা শিক্ষক আক্তারুল ইসলাম স্যার উনি আমাকে বলছেন যে দুরুল কলেজ করছো, তুমি কোথায় ঢুকছো? আমি বলছি স্যার আমার তো এখনো কোর্স কমপ্লিট হয়নি, কাজে আমি কিভাবে ঢুকবো স্যার? বলছে আরে পাগল, নামটা ঢুকিয়ে রাখো কোথাও। আমি কিভাবে কোথায় ঢুকাবো স্যার? উনি আমাকে বললেন যে তুমি শরীরচর্চা শিক্ষক হিসাবে আবেদন করো এবং এখানে ঢুকো। সেই স্যারের কথা মতোই আমি আবেদন করলাম, নিয়োগ হলো। আজকে তোমাদের সাথে দীর্ঘদিন যাবৎ একচ্ছত্রে পথ চলা। প্রিয় ছাত্রীরা আমার, আজকে আমরা কুণ্ঠিত হচ্ছি যে বারবার ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের ভাইয়েরাকে, তোমাদের মায়েরাকে, তোমাদের খালারাকে, তোমাদের ভাস্তিরাকে নিয়ে এসো না। কেন নিয়ে এসো না? আমরা বসতে দিতে পারবো না, আমাদের জায়গায় নাই। এটা বলতে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে জায়গার সংকুলান করতে পারবো না। একজন বাচ্চা এসে বসে যাবে, আরেকজন আমার নিবন্ধিত ছাত্রী দাঁড়িয়ে থাকবে, এটা আমাদের জন্য কষ্টকর। কিন্তু যেদিন আমরা শুরু করি সেই দিন আমার বউ, নূর কামাল স্যারের বউ, আমার প্রিন্সিপাল স্যারের বউ, আমাদের সবার বউ, যারা তখন ইন্টার পাস তারা, তারপরও আমরা সবাইকে ছাত্রী বানিয়েছিলাম কলেজের খাতায় ছাত্রীর সংখ্যা বেশি দেখানোর জন্য। এইভাবে মাত্র 29 জন ছাত্রী নিয়ে আমাদের পদচারণা শুরু করেছিলাম। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া, বিভিন্ন কর্মসূচিগুলি যখন পালন করতাম, তখন আমরা পার্শ্ববর্তী খমগা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কিছু ছাত্রী ডেকে নিতাম। কেন ডেকে নিতাম জানো? অডিয়েন্স যেন ফাঁকা না হয়, আমাদের সামনের সিটগুলো যেন পূরণ হয়, খালি যেন না থাকে, এই জন্য আমরা ডেকে নিতাম। আর আজকে আমাদের কি করছি? আমরা কেউ আসতে চাইলে তারাকে নিষেধ করছি। অবশ্যই উপলব্ধি করছি এটা আমাদের জন্য কত কষ্টকর। প্রিয় ছাত্রীরা আমার, সেই 29 জন ছাত্রী নিয়ে আমরা যেদিন উদ্বোধনের জন্য গেলাম, আমার মনে আছে ছাত্রী উপস্থিত করতে হবে উদ্বোধনী অনুষ্ঠানে, যার জন্য আমরা টগরইল, ভেরেন্ডি, দামপুরা, বিভিন্ন স্যার বিভিন্ন দিকে গিয়েছে। আমার আর নূর কামাল স্যারের দায়িত্ব পড়েছিল এই সাইডটা। প্রখর রৌদ্র, জমিতে ছোট ছোট ধানের চারা। আমরা তখন রাস্তাঘাট ছিল না, টগরোল থেকে দামপুরা গিয়েছি, দামপুরা থেকে ভেরেন্ডি আসবো। এই ভেরেন্ডি আসবো, রাস্তা দিয়ে ঘুরে যদি আসি তাহলে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে, ততক্ষণে আমাদের এদিকে উদ্বোধনের কাজ শুরু হয়ে যাবে। যার প্রেক্ষিতে 2 জনে জমির আল দিয়ে হাঁটা শুরু করলাম। প্রখর রৌদ্রে গায়ের জামাটি খুলে মাথায় দিয়েছিলাম,
এটাও আমার মনে আছে। আজকের যিনি সভাপতি আমার খুব মনে আছে, তিনি এই কলেজ উদ্বোধন করতে এসেছিলেন। আশ্চর্যের বিষয় কি জানো, একটি প্রতিষ্ঠান চলার জন্য চক, ডাস্টার, খাতা, পেন্সিল, জগ, কাপ, পিরিচ, বদনা, বাটি, ঝাঁটা, সংক্ষিপ্ত করতে বলছে ভাই স্যার, যা লাগে সব কিছু তিনি সাথে নিয়ে এসেছিলেন। সব কিছু সাথে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিয়ে তিনি একটা কলেজ চালনার জন্য, একটি চাকা গড়িয়ে দেওয়ার জন্য যে কাজটুকু করার সেইটুকু তিনি করেছিলেন। আমরাও কাঁধে দায়িত্ব নিয়েছিলাম। প্রিয় ছাত্রীরা আমার, এই দীর্ঘ 32 বছর যাবৎ নাচল মহিলা কলেজই নাচলের মাটিতে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়টি প্রথম করেছে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিষয়টি প্রথম করেছে, বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি প্রথম করেছে, বার্ষিক ক্রীড়া প্রতি বছর অনুষ্ঠিত করার মাধ্যমে নবীনবরণ বিদায় অনুষ্ঠান উদযাপন করার মাধ্যমে নাচলে সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করেছে। এটা আমি দৃঢ়চিত্তে বলছি। আমাদের অনুসরণ করে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এই কর্মসূচিগুলি হাতে নিয়েছে এবং করেছে। প্রিয় ছাত্রীরা আমার, আমরা সেই দিন মাত্র 13 জন শিক্ষক কর্মচারী, আর সেই ভাঙ্গা ঘর নাচল ক্ষমবালিকা উচ্চ বিদ্যালয়ের সেই ঘরে এই নাচল মহিলা কলেজ নামের বৃক্ষ রোপণ করেছিলেন। আর সেই বৃক্ষ আজকে আমাদের অধ্যক্ষ ওবায়দুর রহমান স্যারের তিল তিল করে বৃক্ষের গোড়ায় জল ঢালতে ঢালতে আজকে ফুলে ফলে সুসজ্জিত একটি বৃহৎ বৃহৎ বৃক্ষে অবতীর্ণ হয়েছে। আজকে ভাবতেও বুক ভরে যায়, গর্বে বুক ভরে যায় যে আমরা আমাদের হয়তো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পেরেছি। প্রিয় ছাত্রীরা আমার, যার প্রেক্ষিতে আমাদের ছাত্রীরা আজকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, মাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, এমন কোনো ক্ষেত্র নেই যেই জায়গায় আমাদের ছাত্রীদের অবস্থান নাই। যখন রাস্তায় কেউ বলে আমি অমুক ব্যাচের অমুক ছাত্রী, আজকে এই পেশায় জড়িত রয়েছি, ভেবে বুক ভরে যায় যে সেই দিনের আমাদের হাঁটি হাঁটি পা পা করে তিল তিল পরিশ্রম করে যে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়েছিলাম তা সার্থক হয়েছে, সফল হয়েছে। যা হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, সময় সংকীর্ণ। তোমরা সুশৃঙ্খলভাবে বসবে। আমাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সময় মতো উপস্থাপন করা হবে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নাচল মহিলা কলেজ থেকে যে জ্ঞানটুকু নিয়েছো, যে শিক্ষাটুকু নিয়েছো, এই শিক্ষা এবং জ্ঞান দিয়ে আমরা যে আশা করে প্রতিষ্ঠান গড়েছিলাম, সেই শিক্ষা এবং জ্ঞান দিয়ে সুশিক্ষিত নারী সমাজ গঠন করে নাচল জেলা বিভাগ সর্বোপরি সারা দেশের সেবা করার জন্য, দেশের সমাজকে সুশিক্ষিত সচেতন সমাজ হিসেবে গড়ে তোলার জন্য তোমাদের অক্লান্ত পরিশ্রম থাকবে, এ আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে সাথে আজকের এই সব প্রোগ্রাম সফল হোক, সার্থক হোক। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো তাদের ভাগ্যের কাছে উদিত হোক সাফল্যের সুখ, তারা তোমাদের পরিশ্রম তোমরা পৌঁছে দিক সফলতার সোনালী বন্দরে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নাচল মহিলা কলেজ জিন্দাবাদ। আমার সামনে বসা প্রিয় ছাত্রীরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।